মুনাফিকি করা যাবে না। মুনাফিকের জন্য জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের তলদেশে দিয়ে দিবেন। ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আমার একটা মুনাফিকের নাম এখন মনে হয়ে গেল। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, সুন্দর পোশাক পরেছে, রাসূলের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু সে ছিল মুনাফিক। সে ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগাতো। এই যে ইসরায়েলের ইহুদিরা আছে না, এই ইহুদি কিন্তু মদিনায় ছিল। মদিনার চতুর্পাশে ইহুদিদের বনু নাজির, বনু কুরাইজা সবাই ছিল। এদের সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লাগায় লাগায় দিয়া বদর যুদ্ধে উস্কায় দিয়েছে, উহুদ যুদ্ধে উস্কায় দিয়েছে। এই মুনাফিকরা যুদ্ধ লাগায় দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকদের সর্দার, তার ছেলে ছিল একজন ভালো সাহাবী, খুব ভালো সাহাবী তিনি ছিলেন। মুনাফিক মারা গেল। এবার সাহাবী, তার ছেলে ভালো সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাপটা মুনাফিক, আমি জানি আমার বাপ মারা গেছে, কিন্তু আমার বাপ তো হয়, আপনি তাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, আমার সাহাবী তুমি কি বলতে চাও বলো। হুজুর আমার বাপ তো মারা গেল, সে তো মুনাফিক ছিল, কিন্তু আমি বরকতান আমি আপনার কাছে একটা জিনিস চাই, কি আপনি আমার বাবার জন্য কাপড়ের জন্য আপনার একটা জুব্বা আমি চাই, জুব্বাটা দিবেন নাকি? আমার নবজির ভিতরে দয়া মায়া কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। জুব্বা একটা বের করে দিয়েছেন, জুব্বা নিয়ে চলে গেছে। গোসল করায়া দিয়া ছেলেটা সাহাবী, ভালো সাহাবী ছিলেন, বাবার প্রতি দরদ রেখে গোটা গায়ে আমার নবীজির জুব্বাটা পরায়া দিয়া জানাজার আয়োজন করার সময় এখন আস্তে করে নবীর সামনে এসে বলছে, হুজুর আমার বাপ তো হয়, কি করব, আপনি যদি পারতেন আমার বাবার জানাজা পড়ায় দিতেন। রাসূল বললেন, ঠিক আছে, তুমি আমার সাহাবী, তোমাকে মানা করি কেমনে, যাবো, যাও। রাসূল জানাজায় চলে গেলেন। জানাজায় গিয়ে রাসূল জানাজা পড়াবেন, পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই নাম শুনছেন তো নাকি? কোন খলিফা বলেন, কোন সাহাবী, কোন সাহাবী? ওমর। বলেন কোন সাহাবী? পিছন থেকে তিনি আমার নবীকে বারবার ডাকতেছেন, জুব্বাটা একটু টান দেন, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো সারা জীবন মুনাফিকি করছে। রাসূল বললেন, ওমর আমার কাছে বাধা দিও না, আমার সাহাবী, আমার অত্যন্ত কাছের সাহাবী, তার বাপ মরে গেছে, সে বারবার বলছে, আমি কেমন করে মানা করি। আমার নবীজি ওই মুনাফিকরা জানাজা শেষ করলেন। শেষ হতে দেরি, আয়াত নাযিল হতে দেরি হলো না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৭০ মাররাতান, হে রাসূল আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারের গুনাহ মাফের জন্য দোয়া করেন, আমি সেই দোয়া কবুল করব না, কারণ সে মুনাফিক। আমার নবীজি জুব্বা দেওয়া হলো, আমার নবীজি জানাজায় শামিল হলেন। রাসূল নিজে জানাজা পড়ালেন, নিজের গায়ে জুব্বা বারকাতান দিলেন। এরপর নবীজি দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারেরও দোয়া করেন, আমি আল্লাহ সেই দোয়া কবুল করব না। সেই মুনাফিকের জন্য রাসূল দোয়া করো, যদি সেই দোয়া কবুল না হয়, আমার বন্ধুগণ সেই মুনাফিকি করলে পরে সেই মুনাফিকের ক্ষমা কি আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের আলামত হলো 4টা। আয়াতুল মুনাফিকি সালাস, হাদিস আসছে 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, অর্থাৎ ইমানদার মিথ্যা কথা বলবে না, মুনাফিক মিথ্যা কথা বলবে। নাম্বার 2 ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। আর যখন সে পারবে না কথা বলতে বলতে ইংলিশ মারবে। কি মারবে? ইংলিশ বুঝলেন তো? বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী তুলবে। এরকম টাইপের কিছু লোক আছে না, কিছু হইনি খালি ইংলিশ মারে, আছে না এরকম? আছে না? আছে। এরা কি আল্লাহর ভাষায় এরা কি বলেন? বলেন এরা কি আল্লাহর ভাষায়? এরা কি? মুনাফিক। এই 4টা কাজ, এই 4টা বৈশিষ্ট্য আছে যার, সেই হলো মুনাফিক। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো নামাজে অলসতা, যার মধ্যে কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নামাজ পড়লাম আল্লাহর নিয়মে, কিন্তু আইনগুলো মানলাম,
দুনিয়ার তৈরি করা আইনের নিয়মে তা হবে না। আমাকে কার্ল মার্কসের দিকে যাওয়া যাবে না, মাও সেদিনের দিকে যাওয়া যাবে না, লেনিনের দিকে যাওয়া যাবে না, আব্রাহাম লিঙ্কনের দিকে যাওয়া যাবে না। যার সত্য বলছি, ন্যাশনালিজমকে মানা যাবে না, ক্যাপিটালিজমকে মানা যাবে না, দুনিয়ার কোন আইনকে মানা যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে যারা অস্বীকার করবে, নাফরমানি করবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে, চিরস্থায়ী জাহান্নামে তারা প্রবিষ্ট হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। কি করবে বলেন? শিরিক করবে। শনিবারে বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এগুলো আছে নাকি? বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন কি ফতুয়া দিল? এগুলো আছে না? এই সমস্ত চিন্তাগত শিরক, কথার শিরক, কাজের শিরক, এই সমস্ত শিরক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে যারা মানবে তারাও মুশরিক। ঠিক কিনা বলেন? মুশরিক কিন্তু হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করবে যে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, তার জন্য জান্নাতটা তার জন্য হবে না, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে। এরকম লোক তো মনে হয় বিরলে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার চার দোকানে বসে বসে পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, আছে না নাই? পরচর্চার ভাব সব দেখে মনে হয় সে আকাশ থেকে কেবলই ফেরেশতা হয়ে নাজিল হয়েছে। এরকম আছে না বলেন তো? পরচর্চা তার মুখে আসে। যে ব্যক্তি নিজে গুনাহগার, যে ব্যক্তি পরচর্চা করবে না, সে ভাববে আমি তার পরচর্চা করব কখন? আমার তো বহু চর্চা আছে, আমার তো জীবনে বহু গুনাহ আছে, আমি অন্যের গুনাহ নিয়ে টানবো কখন? যে ব্যক্তি ভালো বান্দা, সে ব্যক্তি কখন অন্যের গুনাহ নিয়ে থাকে না, সে নিজের গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমারে মাফ করো, ওর নিয়ে চিন্তা করব কখন? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা সূরা আছে, যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক তাদের যারা সামনে পেছনে নিন্দা করে, গীবত চর্চা করে, যারা সম্পত্তিকে মনে করে এটাই আমার জন্য স্থায়ী হয়ে যাবে। শুধুমাত্র শুধু সম্পদের পেছনে যারা দৌড়াদৌড়ি করে, সম্পদকে ধরতে গিয়ে নামাজ কাজা করে, সম্পদকে ধরতে গিয়ে হালাল হারাম চিন্তা করে না, তাদের ধ্বংস হয়ে যাক। বলছেন কে? আসতে বলছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকবে, যে মন্দ কাজের যে আদেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই তো ফাহিশা কাজের দিকে যায়, নিকৃষ্ট কাজের দিকে যায়, অপছন্দনীয় কাজের দিকে যায়। এই জন্য আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। আমরা কার নীতি মানবো? কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। শয়তান বুঝি বিরলে আসে না? শয়তান কি বিরলে আসে? আসে কি না? আসে। মানুষ আছে যেখানে শয়তানও সেখানে। আমার আব্বা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কোথায় ছিলেন তিনি? শয়তান কই গেছিল? ওই জান্নাতে ঢুকছিল। তো শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপকে কি করে? কি দিছে? দেয় নাই? ধোকা দেয় নাই? হ্যাঁ, ফাযাল্লাহুমা শাইতান, মারেও ফাযাল্লাহুমা, মাও বাপ করে নাই, দুজনকে পদস্খলন ঘটায় দিল। শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপ মাকে ধরতে পারে, দিনাজপুর তো চেনে না মনে হয়। আজ থেকে দিনাজপুর আসে না নাই বলে? আচ্ছা, এখানেও আসে।
প্রত্যেক রাতের শেষ সময় বিশেষ করে আসে। শয়তানের আসার একটা স্পেশাল সময় আছে শেষ রাত, আবার আল্লাহ মাফ করে দেওয়ার একটা স্পেশাল সময় আছে কোন রাত? শেষ রাত। শেষ রাতে শয়তান চলে আসে। শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে বলে, ঘুমা তুই, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর রাতটা অনেক লম্বা, লম্বা, ঘুমিয়ে পড়, ঘুমাতে থাক, ঘুমাতে থাক। ওই সময় যদি কোনো বান্দা, সেই সময় শয়তান 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? কয়টা গিট মারে? গিট মারা বোঝেন তো? এলাকায় কি বলে? গিরা বলে। গিরা, গিরা মারে। ভাষার তো কোনো শেষ নাই। কত যে ভাষা আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রংপুরের মানুষ মই দিয়ে শুরু করে আর বাহে দিয়ে শেষ করে, তাই না? হ্যাঁ, মই দিয়ে শুরু করে আর কি দিয়ে শেষ করে? বাহে। তাহলে রংপুর অঞ্চলের ভাষার গহনা হলো বাহে। কি বলেন? কি বাহে। রাজশাহীর ভাষার গহনা হলো গো। কি করছো গো? ভাত খেয়েছ? এরকম টান মানে কিনা বলেন? এটা গো, এটা হচ্ছে গো। তার রংপুরে হলো বাহে, আর রাজশাহীতে কি? গো। আর নোয়াখালীতে হলো কেন। ভাত খাবেন কেন? হুজুর দোয়া করবেন কেন? ওরা কেন বলে। লক্ষ্মীপুরে যে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাবেন যে, যে বলে। লক্ষ্মীপুরে যে, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি? বাহে। এগুলো হচ্ছে ভাষার গহনা। এগুলো ভাষার কি? গহনা। এটা বলে দেয় যে লোকটার বাড়ি হলো এই এলাকায়। এই শব্দ বললেই তখন স্পষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এটা কি পাসওয়ার্ড বলেন? আঞ্চলিক পাসওয়ার্ড। মোবাইলের পাসওয়ার্ড থাকে না? রংপুর অঞ্চলের পাসওয়ার্ড হলো বাহে, আর সে হলো গো, নোয়াখালী হলো কে, লক্ষ্মীপুর হলো জে। আল্লাহু আকবার বলে। আল্লাহু হানা, আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার বলে। তো কত কথা থেকে কত দিকে চলে যায়। তাহলে শয়তান কয়টা গিট মারে? 3টা গিট মারে। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চায়, তাহলে আগে ওই বান্দা যদি কষ্ট করে বিছানা থেকে উঠে যদি বলে, কি বলে? ঘুম থেকে ওঠার দোয়া কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন বলে উঠবে, একটা গিট ছুটে যাবে, ওযু বানাবে। 2টা গিট ছুটে যাবে, বান্দা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ শুরু করবে। 3 নাম্বার গিটও ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান সেই বান্দার কাছে আর ওয়াসওয়াসা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা আমল করবেন কারা কারা? হাত তুলেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 8 হলো যারা রিয়া করবে, যারা লোক দেখানো ইবাদত করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। হুজুর এত টাকা দান করছে, আমার নামটা একটু বড় স্লোগান মারেন, মারেন একটা স্লোগান মারেন। হুজুর এত ছোট স্লোগান মারলেন, দানই করবো না। আছে কিনা বলেন? আমার নামটা যেন বড় আকারে হয়, আমি তাহলে দানটা করব। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করে আসছে, হাজি না বললে মন খারাপ করে। এরকম লোক মনে হয় দিনাজপুরে নাই। হজ করে আসছে, হাজি বলে নাই, মন টন খারাপ। হাজি সাহেব মন খারাপ কেন? 7.5 লাখ টাকা খরচ করছি আমি। কি করে? শেষ, তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কুফরি করা। কুফরি কিন্তু শুধু কাফের করে না, অনেক মুসলমান পরিচয়ধারী অনেক লোক কুফরি করে ফেলে। এই কুফরি গুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে যারা কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। কি বলবে বলেন? কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ,
তাদের মধ্যে যারা আল্লাহর সাথে ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার আমি কোনো দোয়া কবুল করব না। আমার বন্ধু আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা বিষয় আমরা সচেতন থাকব, 10টা বিষয় থেকে আমরা দূরে থাকব। আমার প্রত্যেক ইবাদত, প্রত্যেকটা চাওয়া কবুল করবেন তিনি আমাকে। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। লিচুর মধ্যে পর্দা আছে না নাই? রাজশাহীর আমের মধ্যে পর্দা আছে না নাই? কলার মধ্যে পর্দা আছে না নাই? এই সমস্ত ফলমূলগুলোকে আল্লাহ পাক বেপর্দায় রাখছেন না পর্দায় রাখছেন? যদি পর্দা খুলে ফেলে যদি কোনো ফল বিক্রেতা যদি দিনাজপুরের লিলির মোড়ে, কিসের মোড় ঠিক আছে নাকি? হ্যাঁ না ভুল কইলাম? ওই মোড়ে যদি ফলের দোকানদার যদি দিনাজপুরের বেদনা লিচু বিক্রি করতে নিয়ে যদি ভাবে কাস্টমার কষ্ট পাবে, কখন সিলবে আগে সিলে রেখে বিক্রি করার চেষ্টা করি, কেউ কে টাকা দিয়ে কিনবে নাকি? কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি? মৌমাছি। মৌমাছি, মৌমাছি বেপর্দায় বসে না। মৌমাছি কোন মাছি বসবে? যেটা খাবারে বসে আবার পিছে সারে যেটা ওটাতে বসে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বেপর্দা মানে নাপাক। বেপর্দা মানে কি? নাপাক। বেপর্দা মানে অসুখ। বেপর্দা মানে কি? অসুখ, অশান্তি, শান্তি হবে না। এই জন্য একটা পর্দাশীলা নারীর দাম কত? একটা পর্দাশীলা নারী সমাজে অনেক মূল্যবান। তারা মা বোনকে পর্দায় রাখবে, অপসংস্কৃত আগ্রাসন থেকে দূরে রাখবে, মিডিয়া থেকে চেষ্টা করবেন। অপসংস্কৃত মারাত্মক, তো এদের স্রোতটা খুব মারাত্মক। এই স্রোতে টিকে থাকা খুব কঠিন, খুব কষ্ট করে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার এই এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, স্বামীকে সম্মান এবং প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর ন্যায্য অধিকার পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সময় তো চলে যাচ্ছে খুব বিদ্যুৎ বেগে। আমি খুবই চেষ্টা করতেছিলাম যে আমি একটু শর্ট করে বলবো, কিন্তু পারছিলাম না। অনেক রাতও হয়েছে, 10টায় উঠলে ভালো হতো। আমার আবুল কাশেম ভাই তিনি আলোচনা করেছেন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমাকে সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়। আমাদের কোনো অসুখ বিসুখ হলেও কমিটি বিশ্বাস করে না। হুজুর আবার অসুখ হয়? ডাক্তারের যদি কোনো অসুখ হয়, কি এটা কোন ডাক্তার যে সে নিজেই রুগী, এরকম মনে করে মানুষ। তো যেতে হবে, আমাকে যেতে হবে, আপনিও বাড়ি যাবেন। তার আগ দিয়ে লোকজন খুব কম। তো লোকজন যেহেতু কম, তাহলে বেশি লোকের হক আমাদের আদায় করার দরকার আছে না নাই বলেন তো? বেশি লোক হলে যে হকটা আদায় করা দরকার ছিল